আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبر وآمن يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم إن أكبر الكبائر الشرك بالله أو كما قال النبي عليه الصلاة والسلام ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कायस के मानंदे नहीं आशिक लैला मैं कायस के मानंदे नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला
मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहां जिसके तजल्ली से उजाला ये जुमला जहां जिसके तजल्ली से उजाला उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो तू को जावा सुन्नते अहमद को जा बा मोहम्मद कई बुअद निस्बत तुरा कार शैता मीको नीना मतवली गरवली इलानो तस ऐ बरवली हम सिराते मुस्तफा गर तमाम हाले कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम तबया भी ऐ पेशार मा कान मुहम्मदुन अबा अहदिन मिन रिजालिकुम वलाकिन रसूलल्लाहि व खातमन नबिय्यीन وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة قريب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি মেয়ের জন্মে বেজার পিতা খুলত মাটির কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁদিত সেই আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে আহা সেই সে কঠিন বর্বরতার যোগে মোদের আল্লাহ করেছ তুমি মদদ ধরণী বুকে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ কালিমা লা ইলাহা সকলে মোহাব্বতে জোরে সোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জিকিরে হক আমদ গজাই রুহেরা জিকিরে হক আমদ গজাই রুহেরা মরহাম আমদ ইদিলে মজরুহেরা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা পরে বেলাল পেল কত যন্ত্রণা এই কালিমা পরে হুসাইন শহীদ হলো কারবালায় জান চলে যা প্রাণ চলে যা তবুও জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি কথা বলেন ঠিক কিনা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাঙ্গ হবে ভবের বেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাঙ্গ হবে ভবের বেলা কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা আনবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাধের এই দেহ মাটি খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ডহরগাঁও কবরস্থান ও ঈদগাহের উন্নয়ন কল্পে 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মুফতি আতিকুর রহমান নোমানী সাহেব দাহমাত বারাকাতুহুম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সকলে পড়েন মারহাবা আজকের মাহফিলের বিশেষ বক্তা মুফতি মুশাররফ হোসেন বেলালী সাহেব দাহমাত বারাকাতুহুম তিনিও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সকলে পড়েন আলহামদুলিল্লাহ আজকে এই মাহফিলের মধ্যে আমন্ত্রিত উলামায়ে কেরাম যারা আসরের পর থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন ও হাদিস থেকে আলোচনা করেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান বিশেষ অতিথি উদ্বোধক সভাপতি সহসভাপতি সহ অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কেরাম পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সতী সাধবী মা ও বোনেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মানিত উপস্থিতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অত্র এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে কোরআনের মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এক বাক্যে একই আওয়াজে আল্লাহর শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ এই মাহফিলের মধ্যে আমরা আসতে পেরে খুশি না বেজার অল্প না বেশি
এই মাহফিলের শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, সকলের প্রতি বিনীতভাবে আবেদন থাকবে, আমরা অতি সত্বর মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি। বিশেষ করে যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, ভাই দেখতে অসুন্দর দেখা যায়, আমরা মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে আমরা বসে পড়ি ইনশাআল্লাহ। এখানে যতক্ষণ পর্যন্ত বসা থাকবো, আমার আপনার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে দিবেন কে? আমার আপনার গুনাহগুলো মাফ করবেন কে? আর চিল্লায় বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে পছন্দ করেছেন, যাদেরকে তৌফিক দিয়েছেন, একমাত্র তারাই এই জায়গায় আসতে পেরেছি, বসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? তৌফিক সে হোতি হে নেয়ামত কি খাজিনা, তৌফিক সে হোতি হে নেয়ামত কি খাজিনা, हर मर्द की ताकत के अव्वल ही निशाना। ऐ बंदे खुदा कहूँगा उनकी मुलाकात, ऐ बंदे खुदा कहूँगा उनकी मुलाकात, जल्दी से बैठो सुनो हज़रत की नसीहत। এই দুনিয়া মিছে গেল ভাই, শুধুই আশার খেলা ঘর, চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনার কে বাপর। কোথায় থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কি কারণে পাঠাইলো জানা নাহি হলো রে। নদীর পার ভাঙে ও পার ধরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি ক্ষমতার ধন্য, টাকা পয়সা, ধন দৌলতের অহংকার দেখাই, নিমিষেই আল্লাহ চাইলে আমাকে আপনাকে পথের ভিখারি বানায় দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? যারা ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে এতদিন পর্যন্ত দেশকে পরিচালনা করেছিল, যারা মনে করেছিল যে পৃথিবীর কোন শক্তি আমাদেরকে ক্ষমতার মস্তক থেকে নামাইতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার কাছে, শক্তির কাছে তারা নিতান্তই অসহায় এবং দুর্বল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মুহূর্তের মধ্যেই দেখাইয়া দিছে যে বান্দা, তোমার দ্বন্দ্ব অহংকার আমি চাইলে নিমিষেই চুরমার করে দিতে পারি। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই ক্ষমতার মস্তক থেকে একদম জমিনের মধ্যে নামায়া দিয়েছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেদিকে যাচ্ছি না। আমি আমার খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে পড়েন আমিন। আমরা অনেকেই এখনো মনে করতেছি যে মাহফিলের আওয়াজ তো আমি ঘরে বসেও শুনতেছি, রাস্তার দোকানের মধ্যে, চায়ের আড্ডার মধ্যে বসে বসেও তো শুনতে পাইতেছি, মাহফিলের প্যান্ডেলের ভিতরে যাওয়ার কি দরকার? সম্মানিত উপস্থিতি, যারা আমরা মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসছি, আমাদের লাভ আছে না নাই? অল্প না বেশি? কি পরিমাণের লাভ? একটু আগেই তো বললাম যে আমরা মাহফিলের ভিতরে যতক্ষণ পর্যন্ত বসে থাকবো, আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে দিবেন আর গুনাহগুলোকে মাফ করে দিবেন। করেন না সুবহানাল্লাহ? ছোট্ট একটা উদাহরণ যদি দেই, আমি আপনি কনকনে শীতের সময় আগুনের তাপ গ্রহণ করার জন্য, আগুন পোহানোর জন্য যদি একটা জায়গার মধ্যে আগুন জ্বালায়া দেই, তাহলে আমি আপনি আগুনের তাপ আগুনের কাছে গেলে পাবো না, দূরে গেলে পাবো। যদি নিচে আগুন জ্বালায়া কোন ভাই দোতলা, তিনতলার উপরে গিয়ে বলে যে আমি তিনতলার উপর থেকে আগুনের তাপ নিব, অথবা গাছের উপরে উঠে যে আগুনের তাপ গ্রহণ করার জন্য, তাহলে কি সে আগুনের তাপ পাবে? গরম পাবে? যে সমস্ত মুসলমান ভাইরা চিন্তা করতেছেন যে আমি দূরে বসে বসে কোরআনের মজলিসের যে সওয়াব, যে ফায়দা আমি সেটা পাবো, আগুনওয়ালা আগুন থেকে যেমন দূরে থেকে যেন আগুনের তাপ পায় না,
তেমনি ভাবে আমি আপনি দূরে বসে, দোকানের মধ্যে বসে, ঘরের মধ্যে বসে বসে আমি আপনিও সওয়াবের অধিকারী হতে পারবো না। যদি আমাকে আপনাকে আমার আপনার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করতে চাই, আমাকে আপনাকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা অতি সত্বর মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি। এখানে যতক্ষণ পর্যন্ত বসবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, আর আমার আপনার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ হতে থাকবে। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে আগমন করেছেন রিসালাতের দায়িত্ব নিয়ে, তাওহীদের দায়িত্ব নিয়ে, মানুষের মাঝে দ্বীন প্রচারের উদ্দেশ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন, কুরাইশ বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দিয়েছেন। যাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন তারা ছিল মুশরিক। তারা কি ছিল? মুশরিক ছিল, কাফের ছিল। মুশরিক বলা হয় যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে। লম্বা চড়া আলোচনা, আমি সেদিকে যাব না। আজকে সামান্য একটু আলোচনা করব যে মুশরিক কাদেরকে বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সকল গুনাহ মাফ করে দেন একমাত্র যখন আল্লাহর সাথে শরীক স্থাপন করা হয়। এই শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না। কেন শিরিকের গুনাহ মাফ করেন না আমাদের জানার প্রয়োজন আছে না? একটু চিল্লায় বলেন না, আছে না? মনোযোগ সহকারে শুনলে আমরা বুঝতে পারবো, জানতে পারবো। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে সাথে নিয়ে চলতেছেন। ওই কাফেরার মধ্যে একজন সাহাবী ছিল, নাম ছিল মুআজ ইবনে জাবাল। কি নাম ছিল? একটু বলেন না, কি নাম ছিল সাহাবীর নাম বললে কি গুনাহ হবে? মুখের মধ্যে ঠোসা পড়বে? তাহলে বলতে কোনো সমস্যা আছে? একটু বলেন না সবাই, কি নাম ছিল? মুআজ ইবনে জাবাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া মুআজ। মুআজ বলতেছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আতাদরি মা হাক্কুল্লাহু আলাল ইবাদ। মুআজ, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে? বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি হক রয়েছে? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। চিল্লায় পড়েন না মারহাবা। তাদের আদব কেমন ছিল? আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামদেরকে যে কোনো বিষয়ে জিজ্ঞাসা করতেন, তাদের যদি জানা বিষয় হতো, যদি আল্লাহর হাবিব জিজ্ঞাসা করতেন যে আজকে কি বার, আল-ইয়াউমা হাযা আল-ইয়াউম, যে আজকের দিন কোন দিন, সাহাবায়ে কেরাম জানতো যে আজকের কোন দিন, তারপরও তারা বলতো না। তাদের জবাব ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কেন তারা এমনটা বলতো? তারা মনে করতো যে আমরা যেটা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে ভালো জানেন। আমরা যেটা বলবো হয়তোবা আল্লাহর হাবিব নতুন কোন বিষয় আমাদেরকে জানাইবেন। এই জন্য তারা আদবের সহিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুআজ, আতাদরি মা হাক্কুল্লাহু আলাল ইবাদ, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে? যে বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে? মুআজ ইবনে জাবাল জবাব দিলেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাক্কুল্লাহি আলাল ইবাদ আল্লাহ ইয়াবুদা ইল্লা ইয়াহু আও ইয়াবুদাল্লাহ,
বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। চিল্লায় পড়েন না মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দিতেছেন যে বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহর ইবাদত করবে, একমাত্র তার ইবাদত করবে এবং আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করবে না। একটু মনোযোগ সহকারে আমরা শুনবো যে আল্লাহ তাআলা বান্দার অন্যান্য গুনাহ চাইলেই ক্ষমা করে দিতে পারেন, কিন্তু একমাত্র গুনাহ শিরকের গুনাহ যদি না বান্দা আল্লাহর প্রতি তওবা করে, আল্লাহর কাছে খাস দিলে তওবা করে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত এই শিরকের গুনাহ মাফ করেন না। বান্দার প্রতি আল্লাহ তাআলা কেন এই শিরকের গুনাহ মাফ করেন না, এটা আমাদের জানার প্রয়োজন আছে না? কিছু উদাহরণ দিব, মনোযোগ সহকারে আমরা ইনশাআল্লাহ শুনবো। তো সম্মানিত হাজিরিন, আমাদের এলাকার মধ্যে কুকুর আছে না? এলাকার মধ্যে কিছু কুকুর আছে, এই কুকুরগুলো জোটবদ্ধ অবস্থায় বসবাস করে, চলাফেরা করে, কিন্তু যখন অন্য এলাকা থেকে কিছু কুকুর এই এলাকার মধ্যে চলে আসে, দেখবেন এই কুকুরগুলো ওই কুকুরগুলোকে পাত্তা দেয় না, জায়গা দেয় না, গেউ গেউ শুরু করে দেয়। কথা কোন ঠিক কিনা? অর্থাৎ কুকুরও তাদের মধ্যে শরীক পছন্দ করে না, কুকুরও শিরিক পছন্দ করে না। এমনই ভাবে শিরিক বলা হয় যে আল্লাহর সাথে কাউকে শরিক করা, শিরিক বলা হয় যে কোনো কিছুর শরিক স্থাপন করা, একক কোনো ব্যক্তির সাথে অন্য আরেকজনকে জড়িয়ে দেওয়া, মিলানো। দুনিয়ার মধ্যে চেয়ারম্যান যারা আছে, মেম্বার যারা আছে, এমপি মন্ত্রী যারা আছে, এক আসনের মধ্যে একজন এমপি, সে কখনোই চায় না তার বন্ধু, তার সমকক্ষ অন্য কোনো একজন ব্যক্তি এমপি হয়ে যাক। চায় কেন চায় না? কারণ এমপির শরিক সে কাউকে দিতে চায় না, চেয়ারম্যান তার চেয়ারম্যানের শরিক কাউকে দিতে চায় না, মেম্বার তার মেম্বারগিরির নেতাগিরির শরিক কাউকে দিতে চায় না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কত জোরে আমরা ঠিক বলি। চেয়ারম্যান, মেম্বার আর এমপির কথা বলার কারণে আমি আপনি আপনার নিজের দিকে তাকাই। একজন মা বাবা, সেও তাদের সাথে শরিক স্থাপন করতে চায় না। তার কলিজার টুকরা সন্তান যখন তাকে মা মা বলে ডাকে, যদি সন্তান বলে, মা আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনি আমাকে লালন পালন করেছেন, আমি অন্য একটা মহিলাকে মা বলে সম্বোধন করে ডাকি, মা কি মানবে? কখনো মানবে না। যে এত কষ্ট করে বুকের মধ্যে, পেটের মধ্যে ধারণ করলাম, আমি তোকে লালন পালন করে বড় করলাম, আর তুই কিনা অন্য এক মহিলাকে মা বলবি? মাও শরীক পছন্দ করে না। কথা কোন ঠিক কিনা? বাবা পছন্দ করে। যদি আমার আপনার আইডি কার্ডের মধ্যে আমার আপনার নিজের বাবার নাম না দিয়ে যদি অন্য একজন পুরুষের নাম দিয়ে দেই, অথবা শ্বশুর আব্বার নাম দিয়ে দেই, আমার আপনার জন্মদাতা বাবা কখনো মেনে নিবে না, আমার আপনার বাবা কখনো মেনে নিবে না, কারণ শরীক কেউ পছন্দ করে না। কথা কোন ঠিক কিনা? ভাই ভাই গলায় গলায় সম্পর্ক, ভাই ভাইয়ের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। ছোটকালে এক ভাই আরেক ভাইয়ের গলায় ধরে জড়িয়ে জড়িয়ে ঘুমাইছে, এক কাঁথার ভিতরে, এক লেপের ভিতরে ঘুমাইছে। একটা দিন দুইজনে, দুই ভাইয়ে মিলে ভাগ যোগ করে খেয়েছে। কথা কোন ঠিক কিনা? যখন বড় হয়, যখন তাদের সম্পদগুলো ভাগ হয়ে যায়, সমান হারে বন্টন হারে ভাগ করা হয়। যদি এক ভাই আরেক ভাইয়ের থেকে এক ডিব্বা, এক হাত, 1% জায়গা বেশি চায়, তাহলে ওই ভাই দিতে রাজি হয়। কারণ কোন ভাই তার সাথে শরীক পছন্দ করে না, অর্থাৎ সে তার পরিপূর্ণ হক চায়, তার হকের মধ্যে অন্য কেউ এসে ভাগ বসাবে, এটা দুনিয়ার কেউ চায় না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, স্ত্রী যাকে আমরা এত মহাব্বত করি, ভালোবাসি, স্ত্রী কি শরীক কখনো পছন্দ করবে? যদি আপনি আপনার ঘরে গিয়ে বলেন যে ইসলাম তো আমাকে 4টা বিবাহের অনুমতি দিয়েছে, তুমি তো আমার 1 নাম্বার বউ, আমি আরেকটা বিবাহ করি, তুমি কি বলো, অনুমতি আমাকে দাও, দিবে? কথা বলেন না, একটু জোরে বলেন, দিবে? অর্থাৎ দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো প্রাণী কোনো কিছুই শরীক
কেউ পছন্দ করে না, শিরিক কেউ পছন্দ করে না। তাহলে যে আল্লাহ আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে পাঠাইছেন, হাজার হাজার নাজ নিয়ামতের মধ্যে ভরপুর করে রেখেছেন, ওই আল্লাহকে এক আল্লাহ না মেনে আপনি অন্য আরেকজনকে তার সমকক্ষ নির্ধারণ করবেন, শরীক স্থাপন করবেন, আল্লাহ কখনো পছন্দ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সকল গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন, শুধুমাত্র শিরকের গুনাহ maaf করবেন না, যদি না বান্দা খাঁটি দিলে তওবা ইস্তেগফার না করে। কথা কোন ঠিক কিনা? লোকমান হাকিমের নাম শুনেছেন আপনারা? একজন প্রজ্ঞাবান ব্যক্তি ছিল, একদম বেটে খাটো কালো একজন মানুষ ছিল, কিন্তু ইবাদত গুজার বান্দা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন যে তার নামে কোরআনে হাকিমের মধ্যে একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। এই লোকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশমূলক বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াতে কারিমা অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে জানাই দিতেছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। যখন তার বান্দা লোকমান হাকিম তার সন্তানদেরকে ওসিয়ত করতেছেন, ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন যে লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কি বলতেছেন? যে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, চমৎকার একটা ঘটনার মধ্য দিয়ে আমি সামনে আগাইব। একটু আগে একজন সাহাবীর নাম বলেছিলাম, কি বলেছিলাম মনে আছে? হযরত মুআয ইবনে জাবাল। মাশাআল্লাহ, সকলেরই মনে আছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাজিরাতুল আরবের মধ্যে দ্বীন ইসলামের পতাকা পটপট করে উঠতেছে, ওই সময় মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টকবকে যুবক, তরুণ যুবক মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থাকা অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তখন তরুণ ছিলেন, টকবকে যুবক ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আকাবায়ে উলা মদিনা থেকে ৭৫ জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের একটা কাফেলা যখন মক্কায় ১৩তম নবুয়তের ১৩তম বছরে হজ করার জন্য গিয়েছেন, তখন তারা আল্লাহর হাবিবের হাতে বাইআত গ্রহণ করেছেন। ওই ৭৫ জন সাহাবীদের মধ্যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। ছোট্ট টকবকে যুবক, তরুণ যুবক, তার হাতটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে রেখেছেন, ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছেন, ইসলাম রক্ষার জন্য তার জান মালকে কুরবান করেছেন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনসারী সাহাবারা যখন তারা মক্কা থেকে মদিনায় ফিরে আসছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে ফিরে এসে তরুণদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে একটা সংগঠন নির্মাণ করলেন, তরুণ দলকে নিয়ে একটা কাফেলা নির্মাণ করলেন। যেই কাফেলার থিম ছিল, যেই কাফেলার কাজ ছিল
যে মদিনার প্রত্যেকটা মুশরিক ঘর থেকে মূর্তিগুলোকে অপসারণ করা। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। এই সংগঠনের কাজ তরুণদেরকে নিয়ে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মদিনার প্রত্যেকটা মুশরিক ঘর থেকে তাদের মূর্তিগুলোকে অপসারণ করার দায়িত্ব গ্রহণ করেছেন। তরুণ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার মধ্যে এই একটা কাফেলা নির্মাণ করলেন, মদিনার মধ্যে একটা গোত্রের সরদার ছিল আমর ইবনুল জামুহ। আমর ইবনুল জামুহ সালামা গোত্রের সরদার ছিলেন, গোত্রপতি ছিলেন। সে অত্যন্ত শান শওকতওয়ালা একজন গোত্রপতি ছিলেন। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরুণ দল এই আমর ইবনুল জামুহ, যে তখনও পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, সে তার ঘরের মধ্যে অন্যান্য গোত্রপতিদের সাথে তাল মিলিয়ে একটা মূর্তি, একটা দেবী অত্যন্ত দামি মূল্যবান কাঠের নির্মাণ করিয়ে তার ঘরের মধ্যে নিয়ে আসছিলেন। সম্মানিত হাজিরিন, আমর ইবনুল জামুহ ছিলেন সালামা গোত্রের বিখ্যাত সরদার, তাদের গোত্রের সম্ভ্রান্ত ব্যক্তি। তিনি নিজের জন্য উন্নত এবং দামি কাঠের তৈরি একটি দেবী মূর্তি তৈরি করেছিলেন, যেমনটি করে থাকেন অন্যান্য শরীফ এবং সম্ভ্রান্ত লোকেরা। সালামা গোত্রের এই সরদার নিজের খাস দেবী মূর্তির প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন। রেশমি পোশাকে তাকে সুসজ্জিত করেছিলেন। অত্যন্ত সুগন্ধিযুক্ত আতর লেবান তার শরীরের মধ্যে মাখে অত্যন্ত যত্ন, অত্যন্ত ভক্তি সহকারে তার ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকতেন। একদিনের ঘটনা, অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করে তার দেবী মূর্তির ইবাদত করে দেবী মূর্তিটিকে তার নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট ঘরের মধ্যে রেখে তার ঘরের মধ্যে সে চলে গেল। রাতের বেলা মুআয ইবনে জাবালের ওই তরুণ দল, যে দলটাকে তিনি নির্মাণ করেছেন, মদিনার প্রত্যেকটা মুশরিক ঘর থেকে মূর্তিগুলোকে অপসারণ করার জন্য রাতের বেলা ওই দলের লোকেরা চুপি সারে, তরুণ যুবকেরা চুপি সারে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তখনও পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, চুপি সারে তার ঘরের মধ্যে আসলো। মূর্তিটাকে তারা নিল, কাঠের মূর্তিটাকে নিল, নিয়ে সালামা গোত্রের একদম সর্বশেষ জায়গায়, যে জায়গার মধ্যে মানুষ ময়লা আবর্জনা নিক্ষেপ করে, যে জায়গার মধ্যে মানুষ হাগুমুতু করে, যে জায়গার মধ্যে মানুষ একদম ময়লা আবর্জনার স্তূপ ফালায়, ওই জায়গার মধ্যে এই তরুণ দলেরা এই মূর্তিটাকে নিক্ষেপ করে তারা সংগোপনে পালিয়ে গেল। সম্মানিত হাজিরিন, যখন ভোরের আলো ফুটে উঠল, আমর ইবনুল জামুহ সে তার অর্থাৎ তার দেবী মূর্তিটির ইবাদত করার জন্য ওই ঘরটাকে খুলল। ঘর খোলার পরে এই বুড়া ব্যক্তির মাথা গরম হয়ে গেল, যে ব্যাপার কি, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত সম্মানের, অত্যন্ত ভক্তি শ্রদ্ধির দেবী মূর্তিটি কোথায় গেল? এই ঘর থেকে ওই ঘর, এই জায়গা থেকে ওই জায়গা, এক বাড়ি থেকে অন্য বাড়ি তন্ন তন্ন হয়ে খুঁজেও তার দেবী মূর্তিটির কোনো হদিস পাইতেছে না। সম্মানিত হাজিরিন, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তাদের ময়লার যে বাধার ছিল, ময়লা আবর্জনার যে স্তূপ ছিল, সালামা গোত্রের সর্বশেষ প্রান্তে গিয়ে দেখলো যে তার মূর্তিটা ওই বাজারের মধ্যে নিক্ষিপ্ত অবস্থায় রয়েছে। অতি তাড়াতাড়ি মূর্তিটাকে উত্তোলন করলেন, তাড়াতাড়ি ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে আবার রেশমি পোশাক পরিধান করাইল।
আবার সুন্দর আতর পোশাক লাগায়া আবার মূর্তির জায়গায় তাকে রাখলো, নির্মাণের জায়গায় তাকে রাখলো। তারপরে অগ্নিশর্মা হয়ে বলতে লাগলো যে আমার মূর্তি তোমার সাথে যে এই আচরণ করেছে, তোমার সাথে যে বেয়াদবিমূলক যে আচরণ করেছে, আমি তার উচিত শিক্ষা প্রদান করব। অবশ্যই আমি তাকে খুঁজে বের করব এবং খুঁজে বের করে তাকে আমি অবশ্যই শাস্তি প্রদান করব। দ্বিতীয় দিন আবার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরুণ দল তারা দ্বিতীয় দিন আবার এই মূর্তিটাকে ওই জায়গা থেকে নিয়ে আবার ওই ময়লার ভাগাড়ের মধ্যে নিক্ষেপ করলো। দ্বিতীয় দিনও আবার ঘুম থেকে উঠে মূর্তিটাকে মূর্তির জায়গায় না পেয়ে পাগল পাড়া হয়ে এগর ওগর খুঁজতে খুঁজতে আবার ওই ময়লার বাগানের মধ্যে গিয়ে খুঁজে পেল, আবার উঠিয়ে নিয়ে আসলো, ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আতর লাগায়া আবার জায়গা মতো রেখে দিল। আজকেও আবার হুমকি দমকি ইত্যাদি কথাবার্তা বলে আবার সে ঘুমিয়ে পড়লো। তৃতীয় দিনও ঘটনা এইরকম ঘটলো। পড়েন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একে একে 3 দিন যখন এই ঘটনা ঘটল, তৃতীয় দিন আমর ইবনুল জামুহ মূর্তিটাকে তৃতীয় দিন যখন এই ঘটনা ঘটতে দেখলো, সে মূর্তিটাকে নিয়ে এসে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আতর লাগায়া জায়গা মতো রেখে দিলেন এবং তার যে তরবারিটা আছে এবার তরবারিটা মূর্তির গলার মধ্যে ঝুলাইয়া দিলেন। সম্মানিত হাজিরিন, চতুর্থ দিনের ঘটনা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই তরুণ দল ওই চতুর্থ দিনও আবার আসলো, মূর্তিটাকে হাতে তুলে নিয়ে ওই ময়লার বাগানের মধ্যে নিক্ষেপ করলো, তরবারিটাকে উঠাইলো, উঠায়া মৃত একটা বিড়াল অথবা মৃত একটা কুকুরের মাথার মধ্যে গলার মধ্যে ঝুলাইয়া দিয়ে আসলো। সম্মানিত হাজিরিন, চতুর্থ দিন সকালবেলা আবার আমর ইবনুল জামুহ যখন ঘুম থেকে উঠলে মূর্তিটাকে তার নিজ জায়গায় দেখতে পাইল না। আবার ঘুরে ঘুরে ওই ময়লার বাগানের মধ্যে গিয়ে পাইল যে মূর্তিটা উপর হয়ে ময়লার বাগানের মধ্যে পড়ে আছে এবং তার তরবারিটা একটা মৃত পানির গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া আছে। ওই পরিস্থিতিতে এবার আমর ইবনুল জামুহ মূর্তিটাকে উদ্দেশ্য করে বলতেছেন যে মূর্তি তার নিজেকে রক্ষা করতে পারে না, ওই মূর্তি কিভাবে আমাকে রক্ষা করবে? চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। ওই কথাটাই আর